মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার ভেরি নিউ ব্লগ। আজকে প্রায় অনেক দিন পরে শুরু তো করলাম ব্লগ, জানি না কতটা কি করতে পারবো। লাস্ট বোধহয় ব্লগ আমি আপলোড করেছিলাম 1 তারিখ, মানে 2 তারিখে লাস্ট আমার ব্লগ গেছিলো, যেটা আমার 1 জানুয়ারির ব্লগ ছিল। তো আমি প্রচণ্ডভাবে ভুগছি আর কি। 2 তারিখে আমি আলিপুর যাই, ভেবেছিলাম আলিপুরে গিয়ে পুরো ব্লগ করবো, তোমাদেরকে শ্যুট দেখাবো, কিছু ক্লিপ নিয়েও ছিলাম, কিন্তু আমার শরীর এতটাই খারাপ হয়ে যায়, তারপরে আমি আর ব্লগ সেরকমভাবে করতে পারি না। এক্সট্রিম ঠান্ডা লেগে যায়, এখনও একদম শরীরটা ভালো নেই, কাজকর্ম কিছুই সেরকমভাবে করতে পারছি না। স্টিল ভাবলাম যে আজকে থেকে ব্লগটা শুরু করি। সো দেখা যাক কতটা কি করতে পারি। সো চলো, রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোবো বুটিকের জন্য। ওখানে কিছু কাজ আছে, তো ওটা করে তারপরে আবার বাড়ি ফিরবো। প্রচুর এখানে কট সেট সব রেডি হয়ে এসছে। এই যে কটনের এই একটা, এটা একটা এ লাইন কুর্তা আছে, এটা একটা সিমিলার আমার মতো আছে, এই ব্লু একটা আছে, ব্লুটা একবার খোলা আছে, খুলে দেখিয়ে দাও, দেখো কি সুন্দর এটা। এটার সাথে ওই পেন্সিল প্যান্ট, এই যে লেসটা এরকম দেওয়া আছে, এখানে একটা পেন্সিল প্যান্ট, এটা একটা বানানো হয়েছে। এখানে কিছু ভেলভেট স্যাটিনের ওপরে বানানো হয়েছে কর্ড সেট। এগুলো এখন অর্ডার করলে তোমরা 2500-এর বিল করলে 5% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এরকম একটা বানানো হয়েছে, এটা একটা বানানো হয়েছে, ইয়েলো একটা বানানো হয়েছে। তো খুব সুন্দর সুন্দর ডিজাইন, আর শাড়ির ওপরেও ডিসকাউন্ট রয়েছে। এখনও বুটিকেই আছি, আর শরীর চলছে না বলতে গেলে, অনেক দিন পরে আজকে ফুল অন মানে কাজ চলছে। সকালবেলা এসছি, এখন প্রায় 1:30 বেজে গেছে। একটা অ্যাকচুয়ালি এত কাজ জমে গেছে না, কাজ ওই অ্যাকাউন্টস করা, এই মাসের শেষের যে এভরি মান্থের লাস্ট হিসাবটা হয় সেটা করা, লাইভ করি না আজকে কত দিন হয়ে গেছে। ভিডিওস কিছু নিয়ে নিলাম, কিছু ভিডিওস যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। কিছু কোড সেট রেডি হয়েছে যেগুলো দেখালাম, সেগুলোরই একটা ভিডিও করে নিলাম। তো ভাবছি কিছু শাড়িরও ভিডিও করে নিয়ে তারপরে বেরোবো, কারণ কি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরছে আর কি। মানে হয়তো মেবি এত ডোজ অফ অ্যান্টিবায়োটিক্স আর এখনও অবধি শরীরটা পুরোপুরি ঠিকও হয়নি মেবি, কারণ কি জ্বর জ্বর লাগছে। আজকে সকালবেলাও টেম্পারেচার ছিল, তো ওটাই আর কি। তো দেখা যায় কতক্ষণে কাজটা কমপ্লিট করতে পারি, তারপরে বেরোবো। শানু আসবে, আমি তো স্কুটি নিয়ে আসিনি, তো শানু আসবে। আর খুব নজিয়া হচ্ছে আর কি, মানে জানি না কেন গা গোলাচ্ছে। তো শানু আসলে শানুর সাথেই বেরোবো আমি একবারে। আর ডিসপ্যাচ আছে আজকে, কিছু রেডি হয়ে গেছে। লাস্ট একটা ট্যাগ ছিল, যেটা জাস্ট ওকে পাঠালাম আনতে, ও আনতে গেল, এনে ওগুলো আর সব রেডি হয়েই গেছে, একটাই বাকি আছে, ওটাও রেডি হয়ে যাবে। ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে ফেলি। আর ঘড়িতে 3টে মতো বাজে, এই জাস্ট বাড়ি এসে একটু খেলাম। খাওয়ার মানে অ্যাপিটাইটটা আমার খুব মানে কমে গেছে, যেহেতু টেস্ট নেই, খেতেও ইচ্ছে করে না কিছু। মেডিসিনস তো এখনও খাচ্ছি, অ্যান্টিবায়োটিক্স খাচ্ছি, এই যে ওষুধ আছে। তো এগুলো অ্যান্টিবায়োটিক্স খাওয়ার জন্যই হয়তো আরও বেশি করে টেস্ট বাজগুলো সব নষ্ট হয়ে যায় আর কি। একদম মানে খিদেও পাচ্ছে না, খেতে ইচ্ছেও করছে না কিছু। আর তার থেকেও বড় কথা হচ্ছে কিছু টেস্টও লাগছে না। সব থেকে বড় কথা হচ্ছে সেটা, যে একটা কিছু যে টেস্ট পেলে খাবো, সেটা হলে ভালো হয়। তো তাও যদি না খাচ্ছি, শানু খুব বকা দিচ্ছে, সবাই খুব বলছে খাওয়া দাওয়ার কথা আর কি। কারণ কি আমি জোর করেই একটু খেলাম, কারণ যদি না খাই তাহলে ওষুধগুলো কাজ করছে না, আর ওষুধগুলো কাজ না করলে আমি ঠিক হচ্ছি না তাড়াতাড়ি। আর আমার খুব ইরিটেটিং লাগছে এই সর্দি কাশি এই ব্যাপারটা। তো ওটাই, খুব হাওয়া দিচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই এখনই দরজা বন্ধ করে দেবো, ভাবছি একটু শুয়ে থাকবো, খুব টায়ার্ড লাগছে। আর মানে ওই অ্যান্টিবায়োটিকের আসার আর কি, এত অ্যান্টিবায়োটিক খেলে তো উইক তো হয়ে যাবই, এটা তো অবভিয়াসলি। তো ওটাই মাত্র খেয়ে এলাম, খেয়ে এসে এই এখন একটু ভাবছি একটু শুয়ে নেবো। এই যে
তুমি ওই ব্ল্যাক ওটা পরে ফটো তুললে না কেন? গুলো, এই যে গুলো, এইগুলো শানু একটু দেখা, একটু ফটোটা দেখা, মিউজিকটা বন্ধ করে একটু দেখা। কত চেষ্টা করা হলো যে আমার ইয়ার কাফটা পরিয়ে একটু ফটো তোলা হবে, কিন্তু কে দেয় ফটো তুলতে? সাংঘাতিক অবস্থা। এই যে মামা, তোমাকে সবাই কতদিন দেখে না তুমি জানো? হ্যাঁ, এই যে তুমি কি বুঝতে পারছো কি বলছি তোমাকে? হ্যাঁ, এই বলটাও ফাটিয়ে ফেলছে ক্যাচ ধরতে গিয়ে, ফুস। আমার পিচকু বল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি হয়েছে, বলটা ফেটে গেছি তো? হ্যাঁ, ফেটে গেছি তো? কি হলো, কি হলো? হ্যাঁ, হ্যাঁ, কি হলো, কি হলো, কি হলো, কি হলো, কি হলো? দেবো না, দেবো না, দেবো না, দেবো না, দেবো না, দেবো না, নিয়ে নিল, নিয়ে নিল, এ নাম নিয়ে নিল। এদিকে আয়, দে আমাকে দে, আবার দাও আমাকে, দাও আমাকে, দাও, 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 দাও আমাকে, দাও, 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 দাও। বাস, 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 বাস। তো বাড়িতে এসে এই সোফায় বসে আছি, ওই রাজু, মাসি, আমি, শানু সব গল্প করছিলাম, চা খেলাম। আর আরেকজনকে কত চেষ্টা করলাম ওই আমার ওই ব্ল্যাক হেয়ার গাফটা দিয়ে একটু ফটো তোলার, কিন্তু না, একদমই না, দেবেই না আমাকে করতে ফটো, তো একটা ফটো তুলতে দিল না। আমার তো কাশতে 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 অবস্থা নেই, আর শেষ, এত এক্সট্রিম কাশি হচ্ছে। সব সময় তাই হয় আর কি, প্রত্যেকটা সর্দি জ্বরের পরে লাস্ট বেঁচে থাকে সেই কাশিটা, যেটা মানে এত পারেশান করে, রাত্রে মানে শুতে গেলেই কাশি হয়, আর সমানে কাশি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। সো সব থেকে বড় প্রবলেমই সেটাই, যে কাশিটা, আর কাশতে কাশতে পিঠ, গলা, মানে সব ব্যথা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা আর কি, চোখের ওপর টোপরগুলো পর্যন্ত। তো জানি না এখন কতদিন লাগবে এগুলো কমতে, মানে কমলে বেঁচে যাই আর কি, আর ভালো লাগছে না। না, এই যে তাকাও, সবাই জামা কাপড় পরে তুমি ছাড়া। কিছু একটা পড়ে গেল আমার ব্যাগের থেকে, দেখ তো কি পড়লো রাজু, বুঝেছ? হ্যাঁ, ও খুঁজছে কি পড়লো, মামাম খোঁজো তো, খোঁজো কি পড়ে গেল, খোঁজো, কোথায়? বাড়িতে যত রাজ্যের গরম লাগে আর কি, মানে বাড়িতে থাকা যায় না, একটু বেশি মোটা সোয়েটার পরে, তার মধ্যে আমি মোজাও পরে আছি। এই এখন জামা কাপড় ছাড়বো, জামা কাপড় ছেড়ে আবার সারাদিন মনে হচ্ছে বিছানাটা আমাকে টানছে। তো এই আর কি, এখন জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে তারপর বিছানায় বসে থাকবো। এই জাস্ট ফ্রেশ হয়ে আসলাম ঘরে। তো ডিনার আমার, ওই যে বললাম না, মানে খাওয়ার মানে অ্যাপিটাইটটাই এত কমে গেছে যে কিছু খেতে ইচ্ছে করছে না। তো মাসি বললো আজকে রাত্রে ডালিয়া বানিয়ে দেবে, একটু ডালিয়াই খেয়ে নেবো। আর ততক্ষণ ভাবলাম যে তোমাদের সাথে একটু তোমাদের কমেন্টস রিডিংগুলো করি। লাস্ট তো অনেক দিন আগে ভ্লগ এসছে, প্রচুর হয়ে গেছে, অনেক দিন আগে, মানে অনেক দিন হয়ে গেছে আর কি। তো তারপরে তো আর না আমি ভ্লগ করেছি, না তোমাদের কমেন্টস পড়া হয়েছে, না কিছু। তো ফর তাহলে চলো কমেন্টসগুলো পড়ি তোমাদের, এক সেকেন্ড। ফার্স্ট ডে অফ দ্য ইয়ারের যে ব্লগটা ছিল ওটার কমেন্টসগুলোই আছে, তো ওগুলোই ফটাফট পড়ে নিই। সহেলি বলছে একটা কথা জানার ছিল, তুমি তো ডায়মন্ডের রিং পরো, তো আমাকে একটু বলবে কীরকম কী প্রাইসের মধ্যে হয়, মানে তোমারটা কত প্রাইস, আর রেগুলার ইউজ করলে কোনো প্রবলেম হয় না তো জানিও। দেখো, ডায়মন্ড রিং অনেক টাইপের হয়, ডিফারেন্ট ডিফারেন্ট হয়।
যেমন এটা আছে, এটা যেমন ক্লাস্টার আছে, দেখো ছোট 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 ক্লাস্টার আছে। এবার এটা যেমন এখানে মাঝখানে একটা সলিটেয়ার আছে, ঠিক আছে, আর সাইডে ক্লাস্টার্স আছে। জানি না কতটা ফোকাস নিচ্ছে। তো ইয়েস, তো এবার আমি তো রেগুলার পড়ছি, সো আমার তো কোনো রকম কোনো অসুবিধে হয়নি, এখনও অবধি তো হচ্ছে না। আমি পড়ি সবসময়, তোমরা সবসময়ই দেখো সেটা, সবসময় পড়ছি। আর প্রাইস এটা আই গেস 80-র কাছাকাছি পড়েছিল। আর এটা তো অবভিয়াসলি সলিটেয়ার আছে, সো অনেকটাই বেশি আর কি। তো এটার এক্স্যাক্ট প্রাইসটা মানে আমি খুব একটা ডিসক্লোজ করতে চাইছিও না, আশা করি তোমরা বুঝবে। তো কিন্তু হ্যাঁ, আমার মনে হয় না যদি তুমি ভালো জায়গা থেকে নাও আর ভালো ডায়মন্ড হয়, তাহলে রেগুলার ইউজ করলে কোনো রকম কোনো প্রবলেম হবে। কারণ কি, আমি তো সবসময় ইউজ করে যাচ্ছি। প্লিজ কিছু মনে করো না, কারণ দেখো কিছু কিছু জিনিস না, মানে আমি ভ্লগে শেয়ার করতে ঠিক কমফোর্টেবল নই আর কি। কারণ এক একজন এক এক রকমভাবে জিনিসটা দেখে বা জিনিসটা নেয়। আর কিছু জিনিস যেটা আমার পার্সোনাল জিনিস, যেগুলো আমার পার্সোনাল, মানে আমার মধ্যেই থাক জিনিসগুলো, আমি সেভাবেই চাই আর কি। সো প্লিজ ডোন্ট মাইন্ড। সুস্মিতা বিশ্বাস বলছে হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার টু ইউ টু। অনিশা শাহ বলছে দিদি তুমি যে হাতে স্টোনের ব্রেসলেটটা পরো, ওটা অনলাইন কোন স্টোর থেকে নিয়েছো সেটা ডিটেলস শেয়ার করো প্লিজ। লাভ ইউর ভ্লগস। থ্যাংক ইউ সো মাচ। কোনো স্টোনের ব্রেসলেট নেই, যেটা পরেছিলাম ওটা ছিঁড়ে গেছে, সো ওটার লিঙ্ক দিয়ে কোনো লাভ নেই। ওটা ছিঁড়ে গেছে, এই যে দেখো এই হাতেও নেই, এই হাতেও নেই, সো দেখিয়ে দিলাম। তো ছিঁড়ে গেছে, তো ওটার কোনো রকম লিঙ্ক দিয়েও আর কোনো লাভ নেই। হ্যাপি নিউ ইয়ার। মাম্পি রয় বলছে আজও খুব মিষ্টি দেখতে লাগছে, সোয়েট শার্ট আর হেয়ারটাও খুব ভালো লাগছে, লেন্স পরেছো খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত প্রশংসার জন্য। আর মা বাবা বলে যে খুব কাছের মনে হবে তা না, যদি বন্ডিং ভালো থাকে আঙ্কেল আন্টিও বলা যায়, যেটাতে আমরা অভ্যেস, সেটা বললে ভালো, মা বাবা বলে অনেক দূরের মনে হয় আর ভয় ভয় কাজ করবে। হ্যাঁ গো, একদমই তাই, আমিও এটাই তোমাদেরকে বোঝাতে চাইছিলাম যে ইট অল ডিপেন্ডস অন, মানে তুমি মন থেকে কি করতে চাও, কি ডাকতে চাও, কি ইসে করতে চাও। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালোবাসাটাই থাকবে। কি বলে ডাকলাম বা কী বলে এই করলাম সেটা কিন্তু থাকবে না। এই যে শানু আর আমি একজন একজনকে আমরা তুই করে ডাকি, এবার আমরা অনেক বছরের বন্ধু, এবার হঠাৎ করে সেটাকে তুমি করা যায় না। এবার হঠাৎ করে যদি তুমি করি না, আমাদের মধ্যে একটা, আমার মনে হয় কেন জানি যে একটা আনকমফোর্টেবলনেস কাজ করবে। মানে ইট ইজ নট পসিবল, ইট ইজ নট ইম্পসিবল যে হবেই না, কখনোই সম্ভব না, একদমই নয়, সম্ভব, কিন্তু মানে আমাদের জন্য অনেক রকম অনেকটা প্রবলেম হবে। আর সেই প্রবলেমটা কেনই বা ফেস করব, আমার কথাটা সেখানটায় যে মানে কোনো দরকার নেই। যেভাবে লাইক উই আর ফাইন উইথ দ্য, লাইক যেটাতে আমরা দুজন দুজনকে ডাকি বা যে কোনো কাউকে, সো সেটাকে চেঞ্জ করার কোনো রকম দরকার নেই। তো ওটাই আর কি। পায়েল দেবনাথ বলছে ফেসেস ক্যালেন্ডার যে 06 স্কারলেট বলে যে শেডটা দেখিয়েছে লিপস্টিক কালেকশনে, সেটা কি অরেঞ্জিশ শেড? সোয়াচেস দিয়ে একটু দেখিও পরের ভিডিওতে যেদিন কমেন্টটা পড়বে। ফেসেস ক্যালেন্ডার স্কারলেট রেড, বাবা রে, এটা কি কোয়েশ্চেন জিজ্ঞেস করে ফেললে। লিপস্টিকের কালেকশন আমি কবে দেখিয়েছি, সেই লিপস্টিক এখনও আছে কি না? স্কারলেট রেড ফেসেস ক্যানাডার, আমাকে দেখতে হবে গো আদৌ সেই লিপস্টিক আমার কাছে এখন এক্সিস্ট করে কি না, সেটা হচ্ছে সব থেকে বড় কোয়েশ্চেন। কারণ কি অনেক সময় বোন কিছু লিপস্টিক নিয়ে চলে যায়, মা কিছু লিপস্টিক নিয়ে, মাকে আর কি দিয়ে দিই লিপস্টিক। ফেসেস ক্যানাডা আমার হয়তো দেখলে মনে পড়বে। স্কারলেট রেড, 1 সেকেন্ড, ঠিক আছে, একটু টাইম দাও আমাকে। বুঝতে পেরেছি তুমি কোনটা বলছো, হ্যাঁ ওটা কিন্তু একটু অরেঞ্জিশ রেড,
এটাই বোধহয় ছিল। এই যে এটা, দাঁড়াও তোমাকে সোয়াচ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, একটু অরেঞ্জিশ রেড, ওরকম ডার্ক ব্লাড রেড নয়, মানে একটু হালকা একটা অরেঞ্জিশ রেড ব্যাপারটা রয়েছে। খুঁজে পেয়েছি, সেটা কপাল ভালো। তোমার উইন্টার স্কিন কেয়ারটা শেয়ার করো প্লিজ। আমার স্কিনের 12টা বেজে আছে, শরীরের 12টা বেজে আছে, আর কি স্কিন কেয়ার করবো বলো? কিছু না, আমি যেটা সামারে করি সেটাই উইন্টারেও ইউজ করি, শুধু ময়শ্চারাইজারের পরিমাণটা একটু বেশি ইউজ করি, কারণ কি না হলে ওই ড্রাই হয়ে টানতে থাকে, আর এক্সট্রা কিচ্ছু ইউজ করি না। তো ওটাই আর কি। আর আপাতত তো এখনও এই দাগগুলো এখনও যায়নি, দেখো এখনো পর্যন্ত যায়নি, জানি না কবে যাবে। তো আই জাস্ট গিভ আপ করে দিয়েছি আর কি। পূজাস লাইফটা বলছে তোমার সোয়েটার টপটা কোথা থেকে নিয়েছো গো? যেটা হোয়াইট পরেছিলাম সেটা ওয়েস্ট সাইড থেকে নিয়েছিলাম। ওয়েস্ট সাইড থেকে মাঝখানে গিয়ে অনেকগুলো মানে অনেক জিনিস নিয়ে এসেছিলাম, তো ওই ওখান থেকে একটা পরেছিলাম, পরাও হয়নি আর কবেও বা পরবো। সো ওই হোয়াইটটা ওখান থেকেই নামা, খুব সুন্দর, হালকা একদম। বঙ্গাল বলছে দিদি তোমার ব্লগ খুব ভালো লাগে শুনতে, আমি ডেইলি ওয়েট করে থাকি তোমার ব্লগের জন্য। দিদি তানিয়াদি নিউ ইয়ার টপ আমাকে একটু কনফার্ম করে জানাও না, কয়েকদিন নিয়েছে অনলাইন, যদি হয় তাহলে একটু প্লিজ আইটার নাম। আর তোমাকেও খুব সুন্দর লাগছিল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বৌদির টপটা আমি হয় কাজোরই মনে হয়, কাজও নয় কাভার স্টোরি, তুমি অনলাইন দেখে না, আর ওটা বৌদির বহুদিন আগের নেওয়া, তো আর পড়া হয়নি দেখে এবার পড়েছিল। আমার যতদূর সম্ভব এবার পুজো, আগের বার দুর্গা পুজোর সময় কোনোটা মিন্ত্রা থেকে কিনেছিল। তোমার আলিপুরদুয়ারে কোথায় বাড়ি? আমার আলিপুরদুয়ারে সূর্যনগরে বাড়ি। শিশুমহল স্কুলটা যে রয়েছে সেই স্কুলটায়, ওটা আমার দাদুর মাম্মার স্কুল, ওটা ওই বাড়িটাই আমার বাড়ি। তো আলিপুরে গিয়ে আর কি, তো ভাবলাম কত ভ্লগ করব, কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, জানি না যদি অ্যাডজাস্ট হয় আমি অবশ্যই এই ব্লগে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো, জানি না কতটুকু পারবো। কারণ আমি যা দেখলাম ওখানটায় গিয়ে এমন শরীর খারাপ হয়ে গেল আমার, আর কি ভ্লগ আর কি করব। সো এই এনিওয়েজ, চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি। ও তা ভালো কথা মনে পড়েছে, তোমাদের ভূমিকম্পর কেমন এক্সপিরিয়েন্স ছিল আমাকে অবশ্যই জানিও। আমি এদিকে শুয়ে আছি, এমনিতেই তো শরীর ভালো না, সো যাই হোক। আর আমার না ঘুম খুবই পাতলা, মানে একটু এদিক ওদিক হলেও ঘুম ভেঙে যায়। তো যথারীতি ঘুম ভেঙেছে, এবার এত অ্যান্টিবায়োটিকের ডোজ, কাফ সিরাপ আছে না, তো আমি চোখই খুলতে পারছি না, মানে আমি উঠতেই পারছি না, মানে আমি চেষ্টা করছি ওটার, বাদে আমি উঠতেই পারছি না। তো তো এবার তখনই শানু উঠেছে, শানু হচ্ছে সিয়া সিয়া সিয়া, ভূমিকম্প হচ্ছে এরকম। তো এবার আমি একটা সেকেন্ডের জন্য মনে হলো বন্ধ হয়েছে, তারপরে কি না হয়েই যাচ্ছে। তারপরে তো উঠলাম, উঠেই মানে কি করবো বুঝতে পারছি না। আর জাস্ট আমার এত একটা ঠান্ডা লাগছে, একটা শল ছিল সামনে, শলটা নিলাম গায়ে, আর শুধু ফোনটা নিলাম হাতে। আর এদিকে গুল্লু আছে, এদিকে রাজু, এদিকে মাসি, তো এই চলে এসছে একজন। তো শানু বলছে নিচে চল এরকম চিৎকার করছে, আর ভূমিকম্প, মানে কি অবস্থা হয়ে গেছিল ভাবতে পারবে না। এদিকে গুল্লু লিশ নিয়ে, রাজু এদিকে এই প্যানিকের মধ্যে কলার ভুলে গেছে, লিশ নিয়ে এসছে, মানে একাকার কাণ্ড। তারপরে তো কমলো এসে আমি জাস্ট শুয়ে পড়লাম, এসে আমি পারছিলাম না, আর এরকম হট করে উঠেছি, ক্যামেরাটা মাথা ঘোরাচ্ছিল। তো এবার তারপরে এসে শুলাম, শুতে না শুতে আবার জেকে সেই আবার ওই আফটার এফেক্ট যেটা হয় ওটা হলো। তারপর আমি আর না, যা খুশি হোক ভাই, আমি শুয়ে পড়ি, আর পারছি না। সো তোমাদের এক্সপিরিয়েন্সটা আমাকে অবশ্যই জানিও কমেন্টসে। পরের দিন যখন ব্লগ করবো তখন আমার কমেন্টসটা পড়তে খুব মজা লাগবে, ভূমিকম্পর এক্সপিরিয়েন্স কে কী করলে। কিন্তু এরকম ভূমিকম্প কত লোকের কত ক্ষতি বলো। দেখলাম এটা বোধহয় ওই নেপালের ওখানটাই বোধহয় মেন হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। সো ওটাই, কি করা যাবে এখন, ন্যাচারাল ক্যালামিটিস যেগুলো হয় আর কি,
চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি। আজকে খুব ঝিমিয়ে ব্লগ করলাম আমি, আমার মানে এনার্জি নেই, কিন্তু অনেক দিন যেহেতু ব্লগ করি না সেই জন্যই ব্লগ করলাম। অল্প দিতে পারে তো। চলো, আর মাসে ডালিয়া বানাচ্ছে, খাবো অল্প, খেয়ে তারপরে শুয়ে পড়বো। সো চলো বাই, সবাই খুব ভালো থেকো, আমার মতন ঠান্ডা কেউ লাগিও না, এটা খুব কষ্টকর, মানে এক্সট্রিম কষ্টকর, কাশতে কাশতে জান যাচ্ছে। সো সবাই খুব ভালো থেকো, সবাই খুব মানে সুস্থ থেকো, সব থেকে বড় কথা হচ্ছে সেটা। সো চলো টাটা, এখানেই ব্লগটা শেষ করছি আজকে।